খুব মজার বিষয়, আজকে একজনের অ্যানিভার্সারি, কিন্তু সে চুপচাপ বসে আছে, কারণ তার হাজবেন্ড নাই। কি করে সেলিব্রেট করবে? তবে তার জন্য আমি ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি, তাকে গিফটগুলো দিই। দেখেন, আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে। মেয়ে মানুষ যেটা পেলে খুশি হয়, আমি সেটাই দিয়েছি। এখন দেখা যাক সে খুশি কিনা। আরও একটা গিফট আছে তাদের ওনারে, যেহেতু আমার বোনের হাজবেন্ড কাছে নেই, আর এইবার আমি তাদেরকে আরও ছোট্ট একটা গিফট দিতে চাই। এই যে, এখন তারা কতটা খুশি দেখা যাক। এখন আমরা মজা করে সবাই মিলে কেকটা কাটবো। তাহলে এখন তিনজন মিলে আমরা রাত্রে কেক কাটবো, যেহেতু রাত 12টা বেজে গেছে আর তাকে কেউ উইশ করেনি। আজকে আমি প্রথম উইশ করেছি আর তাদের জন্য গিফট নিয়ে এসেছি। এখন আমরা মজা করে কেক কাটবো। তো সবাই মিলে দোয়া করবেন ওদের জন্য, ওদের বিবাহিত জীবন যেন খুব সুখের হয়। যদিও তারা আলাদা আলাদা আছে, তবে নেক্সট বছর যেন আমরা তাদেরকে একসঙ্গে সাথে দেখতে পাই। আপাতত আমরা কেকটা কাটি, সবাই দোয়া করবেন ওদের জন্য। আমরা না বুঝতেই পারি না, প্রিয় মানুষের খুশিগুলো অল্পতেই থাকে। তাদেরকে খুশি করার জন্য পাহাড় সমান কোনো কিছু করা লাগে না, ছোট্ট কোনো উপহারেই তারা খুশি হয়ে যায়। যেমন এই যে এনাদেরকে দেখছেন, ছোট্ট একটা কেক পেয়ে কত খুশি। তাই প্রিয় মানুষদের খুশিগুলো সবসময় মনে রাখতে হয়, তাতে খুশি বাড়ে।